দেখ দি করছে কি কামডা। ভাই দেখেন দাঁত বলতে কিছু আছে? দেখ দি করছে কি কামডা। ভাই দেখেন দাঁত বলতে কিছু আছে? পুরো ভাতা ভাতা করে এলাইছে, তেনা পেছে এলাইছে ভাই। এমনি গাড়ি চালায় মানছে। একটা জিনিস বুঝি না আমরা, এই যে মানছে যে গাড়ি টুকটাক সমস্যা হইলে ঠিক করায় না, একবারে যখন চালাইতে চালাইতে বন্ধ হয়ে যায় তখন লয়ে আমগো কাছে যে ভাই ঠিক করেন কে। আগে টুকটাক যা সমস্যা হয় ঠিক করালা, তাইলেই তো গাড়িটা ঠিক মতন চলে। হেডেই ভাই কিছু আছে এই গাড়ির, দেন তো। এই যে বেয়ারিং গেছে গা, স্পকেট গেছে গা, চেনের রাবার গেছে গা, চেন গেছে গা, সামনের চেন স্পকেট গেছে গা, ওই যে নোয়া ক্ষয় হয়ে গেছে গা, কিচ্ছু নাই, ইঞ্জিনের মনে কিছু নাই। আচ্ছা তুই এক কাম কর, কি কি মাল লাগে এটা তুই আগে একটা লিস্ট কর, লিস্ট করে আমারে দে, তারপরে তুই লাগাইছ। হ্যাঁ ওই বেটা ওই ওই পিচ্ছি কি রে আমার পিচ্ছি কই কেডা? এই হোরের পুত, এইডা কেউ ভাই তুমি আমার পিচ্ছি কও? সময় মতন বিয়ে করলে তোমার মতন দাঁড়িয়ে হলো পোলাপান থাকতো। আচ্ছা কি হয়েছে কও? কথার সময় তো অনেক কথা কস বেটা, গাড়ি তো ভাগে না, গাড়ির কি হয়েছে দেখ। গাড়ি ভাগবো না কি লিগা? আমার কাছে আইসো না, গাড়ি ভাগবে কুত্তার মতন, দেই হাতটা সরাও। এ হে ক্লাসের যে অবস্থা করে রাখছো, এইভাবে যদি চলে তোমার ক্লাস প্লেট যাইবো গা, বাড়ি বুড়ি সব ক্ষয় হয়ে যাবো গা। কয়দিন পরে ইঞ্জিন লয়ে টান দিব, নামো। ক্লাস প্লেটটাই খাইবো। যাও একটু ঘুরে পুরে হো, আমি কাজটা কমপ্লিট করে রাখতেছি। এই যে আপনার পুরান কেবিটা, এটা বাদ হালাই দিতে হইব। পুরানটা নষ্ট হয়ে গেছে, হালাই দিলাম ওটা, বুঝছেন? এখন গাড়ি ভাগবো কুত্তার মতন ভাই, 100-100। তোর ক্লাস কেবল কত? ক্লাস প্লেট অরিজিনালটা দিছি, যেটা বাজারে পাওয়া যায় না, খালি আমার কাছেই পাওয়া যায়, ওটা লাগাই দিছি ভালোটা, 1200 দেন। হালার পুত হালার। এখানে 1200 আছে। লক্ষ্মণ ভাই, ঈদ সামনে করে সারা মাস সার্ভিস দিয়ে গেলাম, বকশিস টকশিস দিবেন না? বকশিস দিলে ডক হইতো, দেন না কিছু? আর এই যে 10 টাকা দিলাম চা খাওয়ার জন্য। ধর ভাই 10 টাকা দিলেন, আপনার চেহারাটা দেখলে মনে হয় আপনি অনেক বড় লোক, কিন্তু আপনার মনটা অনেক গরিব, বুঝছেন? 10 টাকা হয়, আমি তো চার লগে কলা খাই, বিস্কুট খাই। ঠিক আছে যান, যা হয়েছে চলবো। গেছে লোকমান মিয়া, কেবিনটা রাখিয়ে দিলাম, পুরো আগুন মাল, অরিজিনাল মালটা। ওস্তাদ ক্লাস কেবিন চেঞ্জ, পুরো কোবদা দিছি, 1200 রেখে দিছি, লন। আর এটা আমার টাকা, এটা লন কে? এটা দিছি চা খাওয়ানোর লিগে, চা রাখছি। ঠিক আছে যা। এই গাড়িটা আমার অনেক শখের গাড়ি, অনেক কষ্ট করে কিনছি, এই ক্লাসটা নিয়ে অনেক ভুগতাছি আমি। মধু এটা কি করবেন একটু করে দেন আপনি। বাবা তুমি একবার সঠিক জায়গায় আইছো, বুঝছো মামা? আমার কাছে ইন্দোর অরিজিনাল, যেটা গাড়ির পার্ট, যেটা জেনুইন পার্ট, ওর এক পিস মাল আমার কাছে আছে, যেটা আমি গাড়িতে খুলে রাখছি, বুঝছো মামা? ওই পার্টসটা আমি তোমার দিমু, গাড়ি চলবো পানির মতন। 3টা বছরের মধ্যে অন্তত গাড়ির ক্লাস নিয়ে গাড়ির কোনো জায়গায় হাত দেওয়া লাগবো না, এরকম অরিজিনাল মাল তোমার আমি লাগাই দিম। ঠিক আছে? আমার কাছে সেই লেভেলের একটা মাল আছে। এমনি যে বাজারে যে মালগুলো আছে অরিজিনাল করে বেচে, ওটা তো অরিজিনাল না, জাস্ট প্যাকেট করে বেচে। ঠিক আছে? আর আমার কাছে যেটা আছে ওটা রিকন্ডিশন ইন্দোর অরিজিনাল মাল, ওটা তোমার দিতাছি, দামটা একটু বেশি পড়বো। কি লেগে জানো? ওটা দুনিয়ার ভিতরে এক পিসি আছে, ওটা ইমরানের কাছে। ঠিক আছে? আমি দিতেছি মালটা। ইয়া এই মালটা একজনের দিমু করে কইছিলাম, ও অর্ডার করছে, টাকাও দিয়ে গেছে, কিন্তু ভাই বেড়াদার আগে বুঝো নাই, আর 10 লোক পরে তোমার আমি লাগাই দিতেছি, দেও পাংখার মতন চলবো। দেহি নামো তো, এখন টান্দা দেহ। তোমার আমি যে জিনিস এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছো। লাগাই দিছি, তুমি আমার স্মরণে রাখবা। ঠিক আছে? পাংখার মতন চলবো গাড়ি। এই তোমার পুরানটা বিল দাও মামা, 2200 দাও। ঠিক আছে মামা, নেক্সট কোনো সমস্যা হলে বাইরের কাছে আইবা, জেনুইন পাস দিমু। ঠিক আছে? টাকা বেশি নিমু, কিন্তু তোমার জেনুইন পাস দিমু। ওই মামা হাফ কেজি জিলাপি দাও তো। কিরে কি করস? জিলাপি কিনি। এই রোজার দিনে তুই জিলাপি কিনোস? রোজার আস নাই? হ্যাঁ রোজা। তুই যে এই যে দান্দা ফিকির করস, এই যে আকাম সাকাম করস, পুরান পাসপোর্টটা নতুন করে যে বেচছস, এটা কি তোর ওস্তাদে জানে না আমি জানামু? হ্যাঁ বেটা, তুই জানালে কি হইব? যা জানাগা যা। ওই বেটা ওস্তাদে কয় টাকা বেতন দেয়? 1500 টাকা সারা মাসে বেতন দেয়। এটা আমার গরম পানি হয় রে। আমি ইমরান, আমার গরম পানি লাগে, মাঝে মাঝে ঠান্ডা পানি লাগে, বুঝো না? ভাই টাকাটা লো,
এই যে দেখ জিলাপিটা কিনলাম না, এটা আমার খাইতে মন চাইতেছে, খাইমু, নিজের টাকাটা কিনছি, বুঝছ নাই কে? ওস্তাদে কি আমার খাওয়াইবো রে? আমার শখ আহ্লাদ কি পূরণ করবো রে? নিজের শখ আহ্লাদ নিজেরই পূরণ করতো। আইছে আয় তোর লয়ে যা ওস্তাদের কাছে কইস, আলগার ঘরে আলগা। আয় তোর লয়ে যাই, বিচার দিস ওস্তাদের কাছে। দেখতে দেখতে তো রমজান মাস শেষ হয়ে গেল, সারা মাস তো অনেক খাটনা খাটি করছস। আচ্ছা যাই হোক, কালকাতে গ্যারেজ বন্ধ, বাড়িতে যাবি না? ঠিক আছে, এলো তোর বেতন এইটা। আর কালকা যাওয়ার আগে 200 টাকা বোনাস লয়ে যাইস। হ্যাঁ, আরে এলো এটা তোর বেতন, মনে করে কালকা যাওয়ার আগে বকশিস লয়ে যাইস, তুই 200 টাকা পাবি। জি উস্তাদ। ঠিক আছে যা। ওই চল, কাম করতে দিলে কাম করস না ঠিক মতন বেড়া। ওস্তাদ এই যে দোকানের চাবি। ঠিক আছে তাহলে তুই যা। হ্যাঁ, 7 দিন পরে আয়া পড়িস, আর তুই পারলে 2 দিন আগে আয়া পড়িস। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ এই টাকাটা রাখেন। কে এটা? ওস্তাদ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে পুরান পাসপাতি বেচছি, দান্দা ফিকির করে এই টাকাগুলো হালার পুত হালার। জমাইছি, এটি রাখেন আপনার কাছে, লাগলে আমি পরে নিমু না। ঠিক আছে তাহলে বাড়ির তাই এটা আমার কাছ থেকে লয়ে যাইস। হ্যাঁ ওস্তাদ এটা কথা হইতাম, যদি দোকানের চাবিটা দিতেন তাহলে আমি দোকানেই থাকতাম, দোকানে ঘুমাইতাম। দোকানে ঘুমাবি মানে? কে তুই দি বাড়িতে যাবি না? বাড়িতে যাম, বাড়িতে তো কেউ নাই, বাড়িতে যাই আমি কি করবো? চাইছিলাম যে দোকানের ভিতরে থাকতাম, ঘুরতাম ফিরতাম, এ নিয়ে থাকতাম, আমার কেউ নাই ওস্তাদ। ঈদের সময় এটা কোনো কথা কইলো? তোর কেউ নাই কে কইছে? আমি আছি না, আমি তোর বড় ভাইয়ের মতো না? তুই আমার লগে যাবি, আমার লগে আমার বাড়িতে ঈদ করবি। এই বেটা, সারা বছর এক লগে থাকি তুই দোকানে থাকবি, আমি বাড়িতে যাবো মানে? আমার সাথে চল, একসাথে ঈদের নামাজ পড়ে একসাথে বাসায় গিয়ে সেমাই খামু, আর তারপর ঈদের ছুটিতে আমরা নানান দেশে ঘুরতে যাবো। চল, আমি মায়ের এখনই ফোন দিয়ে কইতাছি। আয় ওস্তাদ তাইলে ভালো হয়, আবার মনে করেন ঈদের 4 দিন পরে দোকান খুলে দাপাদাপ কাজ শুরু করলাম। ঠিক আছে চল। এই ঈদে আপনি আপনার আশেপাশের লোকজনের খবর নিয়ে কত জি গেলাম কয় না। তো সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।